হয়ে গেছে প্রায়। আচ্ছা বলতো দেখি, তোর প্রতিদিন এত দেরি হয় কেন? তোকে আর কি বলবো, এই বয়সে একটু সাজুগুজু না করলে কি পরিবেশে পারবো? ওই দেখ মেয়েটা আধুনিক যুগে এসেও কেমন প্রাচীন যুগের মতো ভূত সেজে আছে। একটি সত্যি কথা জানিস বান্ধবী, এই হলো হুজুরদের জন্য মেয়েরা আজ স্বাধীনতা হারিয়ে ফেলেছে। এই যে শুনছেন? জি, আমাকে বলছে। আপনাকে বলছি না তো ভূতকে বলছি। আপনি ছাড়া এখানে কোনো কষ্ট হয় না? না বোন, কষ্ট কেন হবে? আল্লাহর নির্দেশ পালন করলে কোনো কষ্ট হয় না। সত্যি বলছো বোন, তোমার কোনো কষ্ট হয় না? না বোন, ছোটবেলা থেকে পর্দা করে আসছি। তাছাড়া জাহান্নাম আগুনকে আমি ভয় করি, কারণ পর্দা না করলে জাহান্নাম আগুনে জ্বলতে হবে। পর্দা না করে জীবনটাকে এনজয় করতে শিখো। দুনিয়াটা বোরখা খুলে মডার্ন হোক, দুনিয়াটা দেখো, লাইফটাকে এনজয় করো, নিজে প্রতিষ্ঠিত হোক। বোরখা বলে কি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? আফসোস, তোমার মতো হাজার মুসলিম বোন পর্দাকে হালকা করে ভেবে নিচ্ছি। ইন্ডিয়ার নামে প্রেম করে, বেবিচার করে, জেনায় লিপ্ত হয়, লাঞ্ছিত হয়। কি দরকার এরকম এনজয়ে? যাই হোক আর ও পরকালের ক্ষতি। এই মেয়ে, তুমি বেশি বকবক করো, তোমার সমস্যাটা কোথায়? আমার কোনো সমস্যা নেই, সমস্যা তোমাদের। ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে বিধর্মী নঙ্গপদের সংস্কৃতি ভালো লাগে? আরে থাম না, নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ হবে? আচ্ছা বোন, তুমি তোমার পরিবারের চাপে পড়ে হিজাব করো না তো? পরিবারে চাপে পড়ে কেন পড়বো? মহান আল্লাহ পর্দা সম্পর্কে কি বলেছেন জানো? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে নবী, আপনার স্ত্রী কন্যাদের বলে দেন তারা যেন তাদের সমস্ত শরীর ঢেকে রাখে, এতে তাদের বিচারের দিন সহজভাবে জানা হবে, ফলে তাদের উপর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মহান আল্লাহ তাআলা আরো বলেন, হে নারী, তোমরাও জাহেলি যুগের মতো শ্বাসসজ্জ করে চলো না। ও মা গো, তুমি এত কিছু জানো? আমরা তো কুরআন, হাদিস ও ইসলামের সম্পর্কে কিছুই জানি না। এই বোন দেখো, আমরা যখন থেকে কথা বলছি তখন থেকে ওই ছেলেরা আমাদের সাথে কিরকম অসভ্যতামি করছে, কিরকম নোংরা অনুভূতি করছে। ছি! দেখছো তো বোন,